তড়িৎ রসায়নের মাস্টার ক্লাসের পর্ব 4-এ সবাইকে আমন্ত্রণ করছি। আজকে আমরা আলোচনা করব মোট চার্জের পরিমাণ কিভাবে নির্ণয় করা যায়। তোমরা নিশ্চয়ই জানো যে একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে তোমার 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এখন আমি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে 1 মোল ইলেকট্রনের চার্জ কত, তাহলে কিছুই করতে হবে না, জাস্ট অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তো আমরা যদি 1 মোল ইলেকট্রনের চার্জ বের করি, তাহলে আমাদেরকে যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা আমরা গুণ করব। গুণ করলে যে সংখ্যাটা দাঁড়াবে সেটা হচ্ছে অলমোস্ট ৯৬৫০০ কুলম্ব এর আশেপাশে। ৯৬৫০০ কুলম্ব আসবে না, এর কাছাকাছি একটা মান আসবে। এই যে 1 মোল ইলেকট্রনের চার্জ ৯৬৫০০ কুলম্ব, এটাকে আমরা বলতে পারবো হচ্ছে 1 ফ্যারাডে। বুঝছো ব্যাপারটা? তার মানে 1 মোল ইলেকট্রনের চার্জকে আমরা ডিফাইন করব হচ্ছে 1 ফ্যারাডে দ্বারা। আচ্ছা, আমরা পরবর্তী অংশে যদি যাই, দেখো এক মোল ইলেকট্রনের চার্জ আমরা বলছি হচ্ছে 1 ফ্যারাডে, তাহলে n মোল ইলেকট্রনের চার্জ কত হবে? n মোল ইলেকট্রনের চার্জকে আমরা প্রকাশ করছি হচ্ছে q দ্বারা। q সমান হবে হচ্ছে n e f, যেখানে n এর পরিচয় হচ্ছে যেই সাবস্টেন্সটা নিয়ে তোমরা কাজ করছো সেটার মোল সংখ্যা, e হচ্ছে ওইটার তুল্য সংখ্যা, আর f হচ্ছে ফ্যারাডে, যেটার মান তো আমরা একটু আগেই দেখে আসছি ৯৬৫০০ কুলম্ব। তো n মোল পদার্থের জন্য মোট চার্জের পরিমাণ আমরা নির্ণয় করতে পারবো হচ্ছে q ইকুয়াল n e f এই সূত্রের সাহায্যে। ঠিক আছে, বুঝছো? বলো বুঝছো? ওকে, এইবারে আমরা হচ্ছে তুল্য সংখ্যা নিয়ে একটু আলোচনা করব। তুল্য সংখ্যা নিয়ে এখানে ডিটেইলসে আলোচনা করার সুযোগ নেই, এটাতে আমরা পরিমাণগত রসায়নে আলোচনা করে আসছি, অথবা ভবিষ্যতে কখনো আমরা আবার আলোচনা করব। আপাতত আমরা শুধুমাত্র লবণ এবং মৌলের তুল্য সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা হচ্ছে আলোচনা করব। তুল্য সংখ্যা জিনিসটা হচ্ছে বেসিক্যালি কোনো একটা যৌগের তোমার হচ্ছে হাইড্রোজেনের সাথে, মানে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে সে কতটুকু যুক্ত হইতে পারে, অথবা 8 গ্রাম অক্সিজেনের সাথে কতটুকু যুক্ত হইতে পারে, সেই যুক্ত হওয়ার ক্ষমতাটা হচ্ছে তুল্য সংখ্যা। তো এখানে তুল্য সংখ্যা কি এই ব্যাপারটা লাগবে না, কিন্তু তুল্য সংখ্যা নির্ণয় করাটা গুরুত্বপূর্ণ। খেয়াল করো, মৌলের ক্ষেত্রে তোমরা তুল্য সংখ্যা কিভাবে বের করবা? মৌলের ক্ষেত্রে প্রত্যেকটা মৌলের যোজনই হচ্ছে তার তুল্য সংখ্যা। মৌলের ক্ষেত্রে প্রত্যেকটা মৌলের যোজনই হচ্ছে তার তুল্য সংখ্যা। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে কত হবে? সোডিয়ামের তুল্য সংখ্যা হবে 1, কারণ যোজনই 1। ম্যাগনেসিয়াম এটার হবে 2, ক্যালসিয়ামের হবে 2, অ্যালুমিনিয়ামের হবে হচ্ছে 3। এইবারে আমি যদি এইগুলার ক্ষেত্রে তোমাদেরকে তুল্য সংখ্যা বের করতে বলি, তাহলে তোমরা একটা ভুল করতে পারো, সেটা হচ্ছে তোমরা ভাবতে পারো যে হাইড্রোজেনের যেহেতু যোজনী 1, তাহলে তার তুল্য সংখ্যা 1 হবে। হ্যাঁ, হাইড্রোজেন যদি পরমাণু দিই আমরা, তাহলে তোমরা হাইড্রোজেনের যোজনীকেই তোমরা তুল্য সংখ্যা বসাইতে পারবা, কিন্তু এখানে আমি হাইড্রোজেন পরমাণু দেই নাই, এখানে হাইড্রোজেনের অণু দেয়া আছে। তাহলে কি করতে হবে? এখানে যে কাজটা করতে হবে, হাইড্রোজেনের একটা পরমাণুর যে যোজনী সেটাকে এখানে মোট পরমাণুর সংখ্যা দ্বারা গুণ করে নেওয়া লাগবে। তো হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, এখানে পরমাণু আছে 2টা, তাহলে 1 × 2 সমান H2 এর তুল্য সংখ্যা হবে হচ্ছে 2। বুঝছো? বলো ব্যাপারটা বুঝছো কি? এটা কিন্তু ভুল কইরো না, ঠিক আছে? ক্লোরিনের ক্ষেত্রে সেম ঘটনা হবে 2, তারপরে ব্রোমিনের ক্ষেত্রেও তুল্য সংখ্যা 2। সবচেয়ে বেশি ভুল করে ছেলেমেয়ে সেটা হচ্ছে অক্সিজেনের তুল্য সংখ্যা। সবাই ভাবে যে অক্সিজেনের তুল্য সংখ্যা হচ্ছে 2। হ্যাঁ, অক্সিজেন যদি পরমাণু আকারে থাকে তাহলে তার তুল্য সংখ্যা 2ই হবে, কিন্তু অক্সিজেন যদি কখনো অণু আকারে থাকে তাহলে তার তুল্য সংখ্যা হবে হচ্ছে 2 × 2, অর্থাৎ এখান থেকে আসবে হচ্ছে 2 × 2, এটা হচ্ছে 4। এটা কিন্তু ভুল কইরো না, এটা কিন্তু ভুল কইরো না, এটা কিন্তু মনে রাখো যে অক্সিজেনের
তুল্য সংখ্যা জার। এটা ভুল করলে কিন্তু তোমার জীবনে অনেক পেইন পাইতে হবে, ঠিক আছে? এবার আমরা লবণের তুল্য সংখ্যা কিভাবে বের করব। লবণের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, লবণের ক্ষেত্রে মোট ক্যাটায়নের চার্জ, মোট ক্যাটায়নের চার্জই হচ্ছে লবণের তুল্য সংখ্যা। মোট ক্যাটায়নের চার্জ হচ্ছে লবণের তুল্য সংখ্যা। তো এখানে দেখো সোডিয়াম, সোডিয়ামটা প্লাস আকারে আছে, তাহলে তুল্য সংখ্যা হবে 1। ম্যাগনেসিয়াম 2 প্লাস আকারে আছে, সরি ম্যাগনেসিয়াম ক্লোরাইডে ম্যাগনেসিয়াম 2 প্লাস আকারে আছে, তাহলে তুল্য সংখ্যা 2 হবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডে অ্যালুমিনিয়াম 3 প্লাস আকারে আছে, তাহলে এখানে এই যৌগের তুল্য সংখ্যা হবে 3। ঠিক তেমনি সোডিয়াম কার্বনেটে সোডিয়ামের তুল্য সংখ্যা হবে কত? একটা সোডিয়ামের +1, কিন্তু সোডিয়াম তো আছে হচ্ছে 2টা, তাহলে কত আসবে বলো? এখানে আসবে হচ্ছে তোমার 2। অ্যালুমিনিয়াম সালফেটে একটা অ্যালুমিনিয়ামের +3, দুইটা অ্যালুমিনিয়ামের হবে হচ্ছে +3 গুণিতক 2 = 6। তোমরা এবার একটা চেষ্টা করো তো, Al2O3 এইটা তুল্য সংখ্যা কত হবে? এইটা তুল্য সংখ্যাও বের করে দেখবা, যেটা আসবে হচ্ছে 6। আবার আমি তোমাকে যদি বলি Fe2O3, এটা তুল্য সংখ্যা কত হবে? ঠিক সেম নিয়ম ব্যবহার করে দেখবা তুল্য সংখ্যা বের করলে আসবে হচ্ছে 6। তো আমরা লবণ এবং মৌলের ক্ষেত্রে কিভাবে তাদের তুল্য সংখ্যা বের করতে হয় এইটা নিয়ে ডিসকাস করলাম। এইবারে আমরা যখন অঙ্ক করতে যাব, মোট চার্জের পরিমাণ নির্ণয় করতে যাব, তখন এই একটা কথা তোমরা মনে রাখবা, বা এই একটা লাইন তোমরা খুব ভালোভাবে মনে রাখবা, মাথায় ভালোভাবে গেঁথে নাও, এটা ভোলা যাবে না। ভুললে গাণিতিক সমস্যা ভুল করার সম্ভাবনা থাকে। তোমরা মোট চার্জের পরিমাণ নির্ণয় করতে গিয়ে যার মোল সংখ্যা নিবা, মনে রাখো যার মোল সংখ্যা নিবা তার তুল্য সংখ্যা নিতে হবে। কি বলছে দেখো, মোট চার্জের পরিমাণ নির্ণয় করতে গিয়ে, মানে এই ধরনের অঙ্ক যখন করবা, তখন যার মোল সংখ্যা নিবা সেইটারই তোমার তুল্য সংখ্যা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? যার মোল সংখ্যা নিবা তার তুল্য সংখ্যা নিয়ে কাজ করতে হবে। যদি অন্য কোনো পরমাণু, মৌল অথবা যৌগের তুল্য সংখ্যা নিয়ে কাজ করো, তাহলে কিন্তু হবে না। যার মোল সংখ্যা নিবা তার তুল্য সংখ্যা নিয়ে কাজ করতে হবে, এটা ভালোভাবে মনে রাখবে। এইবারে আমরা দুইটা গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো বলা হচ্ছে যে 1.5 মোল সোডিয়াম ক্লোরাইড থেকে ক্লোরিন প্রস্তুত করতে কত ফ্যারাডে চার্জ প্রয়োজন। তো তোমরা তো দেখছিলা না যে মোট চার্জের পরিমাণ নির্ণয় করার জন্য সূত্র কি ছিল? Q = NEF, তাই না? এখানে মোল সংখ্যা কত আছে বলো তো? মোল সংখ্যা আছে হচ্ছে 1.5, তাহলে বসাও 1.5। এইবার ই হচ্ছে তুল্য সংখ্যা, কার তুল্য সংখ্যা বসাবা? ক্লোরিনের না সোডিয়াম ক্লোরাইডের? তোমরা বলো তো কার বসাবা? দেখো এখানে আমাদের মোল সংখ্যা কার আছে? সোডিয়াম ক্লোরাইডের, তাহলে কিন্তু সোডিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা বসাইতে হবে। তো তোমরা দেখে আসছিলা সোডিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা 1 বসাবো গুণিতক, আমাদের তো ফ্যারাডেই বের করতে বলছে, তাহলে এফ আকারে থাকবে, তাহলে এখান থেকে গুণ করলে আসবে 1.5 ফ্যারাড। এরকম অসংখ্য অঙ্ক তোমরা করতে পারবে। এটা এফ হবে, সরি এটা হবে হচ্ছে এফ। এরকম অসংখ্য অঙ্ক তোমরা করতে পারবে, ঠিক আছে? আমরা আরেকটা সমাধান করি, চলো। বলছে একই রকম অঙ্ক মনে হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড থেকে এবার হচ্ছে 5 মোল ক্লোরিন প্রস্তুত করবা, ঠিক আছে? কত ফ্যারাডে চার্জ লাগবে? সেম প্রশ্ন মনে হচ্ছে, তাই না? কিন্তু এখানে একটু ঝামেলা আছে। ওই চার্জের পরিমাণ নির্ণয় করার জন্য সূত্রটা কি জানিয়েছিল? Q = NEF, ওকে? এইবার খেয়াল করো কত মোল বলা আছে? 5 মোল, বসাইলাম 5 মোল গুণিতক তুল্য সংখ্যা কারটা বসাবা? সোডিয়াম ক্লোরাইডের না, সোডিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা এখানে হবে না। মোল সংখ্যা যেহেতু ক্লোরিনের নেওয়া হয়েছে, তাহলে এবার ক্লোরিনের তুল্য সংখ্যা বসাইতে হবে। তো ক্লোরিনের তুল্য সংখ্যা জানি কত? 2, বসাও 2 গুণিতক F, ক্যালকুলেশন করলে আসবে 10 ফ্যারাড। যদি তোমাকে চার্জের কথা বলে কত কুলম্ব চার্জ, তাহলে জাস্ট কি করবা বলো? এই 10 কে তোমরা হচ্ছে 96,500 দ্বারা গুণ করে দিবে। গুণ করলে ওইটা ফ্যারাড থেকে
কুলম্বে কনভার্ট হয়ে যাবে। তো এইটাই ছিল আজকের লেকচারের আলোচনার বিষয়। আজকের লেকচারটা মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের আমি কৃতজ্ঞতা পোষণ করছি। দেখা হবে পরবর্তী লেকচারে। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।